আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে খুব সহজেই একটি ফটো খুব ভালো করে এডিটিং করতে পারবেন, তাও কোনো ইন্টারনেট ছাড়া। এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপস ডাউনলোড করতে যতটুকু নেট লাগবে সেইটুকু নেট ছাড়া আর কোনো নেট লাগবে না ফটো এডিটিং করার জন্য। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই কাজটি করার জন্য প্রথমে আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং তারপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ বক্সে লিখতে হবে ইনশট। দেখতেই পাচ্ছেন চলে এসেছে ইনশট, এতে ক্লিক করুন এবং প্রথমেই দেখতে পাচ্ছেন দুটো অ্যাপ দিয়ে দিয়েছে। এই অ্যাপগুলির মধ্যে যে অ্যাপটির লোগো দেখবেন ইনস্টাগ্রামের লোগোর মতো, কিন্তু পুরোপুরি ইনস্টাগ্রামের মতো না, সেই অ্যাপসটি আমাদের লাগবে। এই দ্বিতীয়টাই সেই অ্যাপটি, তাহলে এই অ্যাপটিতে আমরা ক্লিক করব। এই অ্যাপসটি আমাদের ফোনে ডাউনলোড করা আছে, তাই এখানে আপডেট দেখাচ্ছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। প্রথমেই বলে রাখি, আমার যে ইনশটটি আছে সেটি প্রো ভার্সন না, তো হয়তো কিছু জিনিস দেখাতে পারবো না। ইনশট প্রো ছাড়া যে সমস্ত জিনিস দেখানো যায় সেগুলোই আমি আজকের আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এবার হোমে চলে যাই। দেখতেই পাচ্ছেন আমি হোমে চলে এসেছি। এবার ইনশট অ্যাপটির ভিতরেও ঢুকে যাব। এখানে আজ যেহেতু আমি ফটো এডিটিং করবো তাই ফটো অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। এই ফটোটি আজ আমি এডিটিং করব। এই ফটোটি এডিটিং করার জন্য এই অ্যাপসটির ভিতরে অনেকগুলি অপশান আছে, সেই অপশানেরও অনেক কাজ আছে। সেই কাজগুলি আজ আমি আপনাদেরকে শেখাবো। আমি যে অপশানগুলো আছে সেগুলির কাজ ধীরে ধীরে শিখব। এবারে এই নিচে যে অপশানগুলি আছে দেখতে পাচ্ছেন, সেই অপশানগুলির প্রথম যেটা আছে সেটা হলো ক্যানভাস। ক্যানভাসটা যে বাড়াতে পারেন, কমাতে পারেন, এই যে ফটোটা কেমন হবে, এটা করলে একটু বেশি জুম হয়ে যাবে, এটা অনেকটা ছোট হয়ে যাবে। আমি যেরকম 0 ছিল 0তেই রেখে দিচ্ছি। এবার আপনারা কেমন ক্যানভাস নেবেন, 9:6 নাকি 1:1, আমি 1:1ই রেখে দিলাম। তো এটা যদি আপনাদের ভালো লাগে তো রাইট অপশানে ক্লিক করবেন। রাইট অপশানে ক্লিক করে দিলাম। এই ক্যানভাসের পরের অপশানটি হলো ফিল্টার। ফিল্টারের ভিতরে আরও দুটো অপশান আছে, যেমন ফিল্টার তারপর অ্যাডজাস্ট। এই প্রথমে আমি ফিল্টারটাই ব্যবহার করছি। ফিল্টারের ভিতরে আছে ফ্যাকচার, লুনার, মোস, বোর্ন, স্কিন, মডি, ক্রিম, এম্বার, ডো, ফ্রেশ, ফিল্ম, প্লাম, স্পট, কপি, নিয়ন, কিনেম। প্রথমে আমরা ফ্যাকচারটা ইউজ করছি। এখানে বিভিন্ন রকম ফ্যাকচার দেওয়া যাবে। প্রথমে ধরুন আমি একটা হলুদ ফ্যাকচার দিলাম, এরকম হলুদ হয়ে যাবে। হলুদটা এবার কতটা ডিপ হবে, কতটা হালকা হবে, আমি সিম্পলি রাখছি। এবার থাকছে লুনার। লুনারটা এবারে আপনি কতটা কার্ভ করবেন সেই ব্যাপারটা, আমি এইটাই রাখলাম। আমার অতটা ভালো লাগছে না, তো আমি সিম্পলি রেখে দিলাম। এই লুনারের পরে লাগছে মুস। মুসটা আমার যেহেতু প্রথমেই বলে দিয়েছি এটা ইনশট না, তো সেই জন্য এখানটায় এইটা মুসটা করা যাবে না। এরপরে আছে বার্ন, এটা হয়তো করা যেতে পারে, আমি গোল্ডটাই ইউজ করছি। গোল্ডটা দেখছেন একটু গোল্ড হয়ে যাচ্ছে কালারটা, তো আমি সিম্পলি রেখে দিলাম। এবারে তারপর থাকছে স্কিন। স্কিনটা কতটা ফর্সা করবেন বা কতটা বিভিন্ন রকম রং করবেন, আমি স্কিন 4 ইউজ করছি। স্কিন 4টা একটু বেগুনি, কিন্তু এটা হবে না ইনশট প্রো। আমি এই সবকটা স্কিন যে কটা আছে সে কটা হবে না হয়তো, তাই এটা আমি ছেড়ে দিলাম। তারপর আছে মডি। এতে প্রথম মডিটাই আমার ভালো লাগছে, তাই ওটাই আমি রেখে দিলাম। এরপরে থাকছে ক্রিম। ক্রিম এবারে একটা মেয়েদের জন্য, এটা যেহেতু ছেলের ফটো এইটা, তাই এতে ভালো লাগবে না, তাই এটাও আমি ছেড়ে দিচ্ছি। এরপরে থাকছে অ্যাম্বার। অ্যাম্বারটা তো আগেই বুঝিয়ে দিয়েছি কতটা কালার হবে, তাই সেটা আগে যে জিনিসটা ছিল এটাও সেম জিনিস, আমি একবার দেখিয়ে দিচ্ছি এরকম, এটা আমি তাই রেখে দিলাম। এরপরে থাকছে ডো। এইটা হচ্ছে মেয়েদের জন্য, তো দেখছি কেমন হয়। এইটা দেখতেই পাচ্ছেন ইনশট প্রো এরকম হবে আর কি, আর যেহেতু প্রো নেই তাই হবে না, তো আমি সিম্পলি রেখে দিলাম। তারপরে থাকছে ডুর, পরে থাকছে ফ্রেশটা কতটা আপনি ফ্রেশনেস করবেন কালারটা,
আমি সিম্পল করে দিলাম, এতটা ফ্রেশ। এরপরে থাকছে ফিল্ম, কতটা ফিল্মের মতো করবে, আমি পুরো ফর্সাই করে দিলাম। এটা ইনশট প্রো থাকলে এটা ইউজ করতে পারতাম, যেহেতু ইনশট প্রোটা আমার নেই, তো সেই জন্য এটা হবে না। এরপরে থাকছে প্লামটা দেখতেই পাচ্ছেন এরকম একটা জিনিস, পিঙ্ক, আমি পিঙ্ক একটু করে দিলাম। এরপরে থাকছে স্পোর্ট, এখানে আপনি কেমন স্পোর্ট নেবেন, এটা ইনশট প্রোরই জিনিস, তাই এমনই হবে, কিন্তু আমি ইউজ করতে পারবো না। তারপরে থাকছে কোজি, এখানে বিভিন্ন রকম জিনিস দেওয়া যাবে, কেমন টাইম হবে, তারপরে লেট, এগুলো দেওয়া যাবে। তারপরে হচ্ছে নুন, এখানে কতটা আবছা হবে, আবছাটা আমি দিচ্ছি না, বাদ দিয়ে দিচ্ছি। এরপরে থাকছে কিনমা, এখানে আপনি কতটা ফ্রেশ করবেন, কতটা হালকা করবেন, তারপরে কতটা ডিপ, এইগুলো। এটা হলো ফিল্টার ভিতরে। এবার চলে যাব আমি অ্যাডজাস্টে বিভিন্ন রকম লাইটনেস, লাইট কতটা বাড়াবেন কমাবেন, আমি একটু কমিয়ে দিচ্ছি। এরপরে থাকছে কন্ট্রাস্ট, মানে আপনি কতটা কার্ভ করবেন, কতটা গ্লো করবেন সেইটা। এরপরে থাকছে ওয়ার্মথ, কতটা আপনি একটু হলুদ করবেন, কতটা এমনি যেমন ছিল তেমন রাখবেন, আমি সিম্পল রেখে দিচ্ছি। এরপরে থাকছে টিন্টের কাজটা হচ্ছে গোলাপি করা, বাড়ালে হচ্ছে গোলাপি হবে, কমালে হলুদ হবে। তারপরে থাকছে স্ট্রেচেন, এতে আপনি একটু পিছনে যে ছবিটা আছে ওটা একটু বাড়াতে পারবেন। তারপরে এই কমিয়ে দিন, দেখতে পাচ্ছেন একটু ছাই হয়ে যাচ্ছে, এবং বাড়ালে ডিপ হয়ে যাচ্ছে কালারটা, আমি সিম্পল রেখে দিলাম। এরপরে থাকছে কার্ভটা করলে আপনি ছবিটাকে একটু কাস্টমাইজ করতে পারবেন। প্রথমে 100 আছে, এটা আমি একটু কমিয়ে দিই, দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেল। এরপরে 75 আছে, এটা একটু আমি বাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কেমন হয়ে যাচ্ছে। এরপরে 50 কমিয়ে দিলাম, 25 বাড়িয়ে দিলাম, 0 একটু বাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। এরপরে থাকছে এইচএসটি, এইটা আমাদের ফোনে হবে না, তার কারণ এটা প্রোর কাজ। তারপরেটা হচ্ছে ফেডটা কতটা আপনি মানে ছবিটাকে একটু ফাটানোর মতো মনে হবে, যেন একটু বেশি জুম করা লাগবে, ওটা আমি ইউজ করছি না। এরপরে থাকবে হাইলাইটে কী হবে, আপনি কতটা গ্লো করবেন, কতটা নর্মাল লাগবেন, সেই ব্যাপারটা। এরপরে থাকছে শ্যাডোটা ইউজ করে আপনি এটা ওই কালো ভাবটা বাড়ালে একটু সাদা হয়ে যাবে, বেশি কমালে একটু কালো হয়ে যাবে, আমি কমিয়ে রাখছি। এরপরে থাকছে কালারটা আপনি কোন কালারটা দেবেন, এইটা এখানে আমি একটু হালকা ব্লুটাই দিচ্ছি বাড়িয়ে। এরপরে থাকছে হুই, এতে আপনি এর অতটাও কাজ নেই, এটা সেই ফোকাস। এরপরে থাকছে ভিগনেট, এখানে আপনি কালো করতে পারবেন, আমি কালোই রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটাই হলো ফিল্টারের কাজ। তারপরে থাকছে এফেক্ট, আপনি বিভিন্ন এফেক্ট দিতে পারবেন, এরকম ব্যাকা, নয়েজ, আমি এই নয়েজটা এতটাই থাকলো। এরপরে থাকছে ব্যাকগ্রাউন্ড আপনি ছাই করতে পারেন, পুরো যেরকম আগের মতো ছিল সেরকম করতে পারেন, তারপরে একেবারে পরিষ্কার করতে পারেন, আমি পরিষ্কারই করে দিলাম। এরপরে থাকছে স্টিকার, আপনি বিভিন্ন রকম স্টিকার ইউজ করতে পারবেন, আমি একটা স্টিকার দেখিয়ে দিলাম, লাগবে না তো কেটে দিলাম। এবার স্টিকারের পরে থাকছে টেক্সট, আপনি এই টেক্সটে বিভিন্ন রকম জিনিস লিখতে পারবেন, আমি একটা লিখলাম, ধরুন লিখলাম আমি বিরাট কোহলি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে যাচ্ছে, বিরাট লিখে দিলাম, দেখতেই পাচ্ছেন ভালোই হয়ে যাচ্ছে। এই বিরাট এই যে লেখাটা আপনি সরাতে পারবেন, নড়াতে পারবেন, আমি রেখে দিলাম ওর জামার কাছে। এরপরে থাকছে রিমুভ, আপনি কিছু মুছতে পারবেন, কিছু একটা মুছতে চাইছেন, ধরুন মাথার একটু চুলটা একটু মুছতে চাই, তাই একটু মুছে দিলাম, একটু সময় লাগবে, যেহেতু রিমুভের ব্যাপারটা তো একটু সময় লাগবে, দেখুন কেমন হয়ে গেল। এরপরে থাকছে ডোডল, এটা ইউজ করে আপনি ছবিটার ওপরে বিভিন্ন রকম দাগ টানতে পারবেন, তো আমার লাগবে না, তো আমি তাই এমনি রেখে দিলাম। এরপরে থাকছে কাট আউট,
তার সাহায্যে আপনি এই যে পিছনটা যেমন এই যে সাদা কালো দেখতে পাচ্ছেন ওরকম করতে পারবেন, কিন্তু আমি লাগবে না, আমি এমনি রেখে দিচ্ছি। তো এরপরে থাকছে পিপ। এই পিপ করলে এর ওপরে আপনি বিভিন্ন রকম ছবি মারতে পারবেন। আমি এই ছবিটা দিয়ে দিলাম। পিপের পরে আছে এডিট। এডিট আপনি কালার মানে এই যে যেটা পিপটা করলেন সেটার ফ্রেমটা বাড়াতে পারবেন। এরপরে থাকছে ফিল্টার, মানে যেটা পিপে যে ছবিটা বসালেন সেইটার ফিল্টার, সেইটা আপনি কতটা গ্লো করবেন। আমি একটু গ্লোই রেখে দিলাম বেশি। এরপরে থাকছে অ্যাডজাস্টে বসে প্রথমের মতোই, ওটা দেখানোর দরকার নেই। এরপরে থাকছে মেস্ক, মানে এই যে ফ্রেমটা মানে পিপের ফ্রেমটা কীরকম রাখবেন, আমি লাভ করে দিলাম। এরপরে থাকছে ব্লেন্ড, মানে যে পিপ যে ফটোটা দিয়েছেন সেটা কেমন থাকবে, আমি নর্মাল লিখে দিলাম। এরপরে থাকছে ডিলিট, ওটা ডিলিট করে দিতে পারেন, আমি ডিলিট করে দিলাম। এরপরে থাকছে ক্রপ করলে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এরপরে থাকছে ফ্রেম, এখানে আমি এই ফটোটার ফ্রেম আমি লাভ করে দিলাম। আমি তারপরে এমনিও রাখতে পারি, এমনি রেখে দিলাম। এরপরে থাকছে রোটেট, আপনি কেমন রোটেট করবেন, জুম বাড়াবেন কি কমাবেন, আমি নর্মালি রেখে দিচ্ছি। এরপরে থাকছে অ্যাঙ্গেল, কেমন অ্যাঙ্গেলে ঘোরাবেন নাকি সিম্পল রেখে দেবেন, আমি সিম্পল। এরপরে থাকছে রোটেট, আপনি ঘোরাবেন না সোজাই রেখে দেবেন, আমি সোজা রেখে দিলাম। তারপর হচ্ছে ফ্লিপ, একটু মেকিয়ে দিলাম। তো এরকমই এডিটের কাজটা। এরপরে এডিটটা সম্পূর্ণ হয়ে গেলে ওপরে যে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে হয়তো একটু অ্যাড দিতে পারে, অ্যাডটা একটু দেখতে হবে। তো একটা স্কিপ করে দিলাম আমরা। যাক, ফটোটি গ্যালারিতে চলে গেলাম, দেখতেই পাচ্ছেন গ্যালারিতে ফটোটি চলে এসেছে। দেখছেন কত সুন্দর ফটোটি। এইভাবেই আপনারা ইনশট থেকে বিভিন্ন ছবি এডিট করতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ইনশট অ্যাপটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করে দেবেন, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে দয়া করে কমেন্ট করবেন। তো এখানে এই ভিডিওটি শেষ করলাম। ইনশট থেকে এরকম ভিডিও এডিটিং শিখতে চান তাহলে দয়া করে কমেন্ট করবেন।